আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে নতুন এক রহস্যের সন্ধানে। পাহাড়ের চূড়ায় বরফে ঢাকা এক রাত, সেখানে প্রকৃতি থেমে যায় আর সময় হয়ে ওঠে এক রহস্য। 1959 সালে সেই রাত 9 জন অভিজ্ঞ রুশ অভিযাত্রী রওনা হয়েছিল একটি অ্যাডভেঞ্চার, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃতদেহ এমন অবস্থায় পাওয়া যায় যা আজও বিজ্ঞানী ও গবেষকদের স্তব্ধ করে রেখেছে। এটি ছিল ডায়াটলস পাস ইনসিডেন্ট। এই ঘটনা কি ছিল প্রকৃতির নির্দয়া নাকি কোনো ভিন গ্রহের উপস্থিতি? তাদের এই অভিযানের নেতৃত্বে ছিল ইগোর ডায়াটলস এবং পুরো দলটি ছিল 9 জনের। তাদের অভিযানের লক্ষ্য ছিল উরাল পর্বতমালার ও টেনটেন শৃঙ্গ জয় করা। সব সদস্যই ছিলেন অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ তাদের ক্যাম্প বরফে ঢাকা একটি ঢালের উপর স্থাপনা করা হয়। এরপরে ঘটে অজানা কিছু, যার উত্তর আজও মেলেনি। পরের দিন তাদের পরিবার ও বন্ধুরা কোনো খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান শুরু করে। কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় ভয়ঙ্কর অবস্থায়। কেউ মরে আছে দেহের হাড় ভেঙে, কারোর বুকে এমনভাবে আঘাত করা হয়েছে যেন গাড়ি চাপা দেওয়া হয়েছে। একজনের জিহ্বা চোখ পর্যন্ত ছিল না, অথচ আশেপাশে কোনো লড়াইয়ের চিহ্ন নেই, এমনকি পায়ের ছাপও ছিল না। তাদের বানানো তাঁবুটাও ছিঁড়ে ফেলা হয়েছিল ভিতর থেকেই। তাদের এই ঘটনা থেকে বিভিন্ন থিওরি উঠে আসে। কেউ বলে এটা তুষার ধসের কারণে হয়েছিল, আবার কেউ বলে রাশিয়ার কোনো গোপন সামরিক পরীক্ষার কারণে হয়েছে। আবার অনেকে তো বলে এলিয়েন বা অতি প্রাকৃতিক কিছু জড়িত ছিল। কিন্তু আসল সত্যটা আজও সবার কাছে অজানা। 2019 সালে রাশিয়ার সরকার জানায় এটা তুষার ধসের কারণে হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা সেটা মানতে নারাজ ছিল। ডায়াটলস পাস ইনসিডেন্ট প্রমাণ করেন যে পৃথিবীর এখনও সব রহস্যের জবাব তারা জানে না। হয়তো কোনোদিন এই রহস্যের পর্দা উঠবে, আর হয়তো কখনোই নয়। এই ঘটনাটি নিয়ে তোমার কি মনে হয়? এই 9 জনের মৃত্যু কি প্রকৃতির খেয়াল নাকি কোনো গোপন ষড়যন্ত্রের ফল? নিচে কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে তোমার পছন্দের প্রিয় মানুষদেরকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, এমন আরও রহস্য জানতে আবার দেখা হবে কোনো ঐতিহাসিক বা নতুন এক অজানার কাহিনীর সঙ্গে। ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর হ্যাঁ, নামাজ পড়তে ভুলবে না কিন্তু।